অলসতা মানুষের সবচেয়ে বড় শত্রু, এটি সবারই জানা। একজন ব্যক্তি কখনোই জীবনে সত্যিকারের সফলতা অর্জন করতে পারে না। কিন্তু ভাবুন কি হবে যদি সেই মানুষটি তার দায়িত্বের উপলব্ধি করে এবং অলসতা ত্যাগ করে কঠোর পরিশ্রমের পথে এগিয়ে চলে। আজকের গল্প এমন এক যুবকের যে কিনা তার অলসতার খারাপ অভ্যাস ত্যাগ করে তার জীবনকে বদলে দিয়েছিল। এই গল্প থেকে আপনি দেখবেন সঠিক কিভাবে ঠিক মোটিভেশন এবং সংকল্প আমাদেরকে সফল করে তুলতে পারে। তাই গল্পটি শেষ পর্যন্ত দেখুন। একটি ছোট্ট গ্রাম ছিল শহরের কোলাহল থেকে অনেক দূরে। সেখানে এক যুবক তার বাবা মার সাথে একটি ছোট্ট ঝুপড়িতে বাস করত। যুবকের নাম ছিল রনি, যে কিনা তার অলস স্বভাবের জন্য পুরো গ্রাম পরিচিত ছিল। প্রতিদিনই কাজ ছিল তার বাবার সাথে ক্ষেতের কাজ করা এবং ধান খেতে আসা পাখিদের কেন তাড়াতো। গ্রামের অন্য মানুষ যখন ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে পাখিদের তাড়ানোর জন্য লাঠি বা গুলটি ব্যবহার করত, তখন রনি ভাবতো এরা সবাই দাঁড়িয়ে কেন কাজ করছে। সে আলাদা কিছু করার চিন্তা করলো। সে মাঠের চারদিকে কাঠের খুঁটিতে তেলের টিনের ভিতরে কিছু লুড়ি পাথর দিয়ে ঝুলিয়ে দিল এবং সেগুলোকে রশি দিয়ে বেঁধে দিল, যাতে সে আরামে পাখিদের ভয় দেখাতে পারে। ছেলের এমন অলসতা তার বাবার কিছুটা চিন্তিত হতো। তিনি মনে করতেন যদি তিনি অসুস্থ হয়ে পড়েন তাহলে রনি একা সব কাজ সামলাতে পারবে না। তবে রনি বুদ্ধির উপায়ে তাকে দেওয়া কাজ শেষ করে ফেলতে বলে তার বাবা খুব বেশি ক্ষুব্ধ হতেন না। সময় কারোর পক্ষ বেশিক্ষণ থাকে না। গরমের দিন এসে পড়েছিল আর ধানের ক্ষেতে বিশেষ যত্ন প্রয়োজন ছিল, কিন্তু তখন হঠাৎ তার বাবা অসুস্থ হয়ে পড়েন। এখন পুরোবার রনির কাঁধে এসে পড়ল। সপ্তাহ পেরিয়ে গেল কিন্তু তার বাবা সুস্থ হলেন না। ধীরে ধীরে যা বইছিল তাই বাস্তবে পরিণত হলো। খরার কারণে ক্ষেত শুকিয়ে যেতে লাগলো। পানি না থাকায় ধানের ফসল নষ্ট হয়ে গেল। উনি এখন পুরোপুরি হতাশ হয়ে গিয়েছিল। সে বুঝতেই পারছিল না কি করবে। পরিবারের সঞ্চয় শেষ হয়ে যাচ্ছিল, আর এইদিকে বাবার চিকিৎসারও খরচও বাড়ছিল। যে ফসল তাদের আশারও আলো ছিল তা এখন বিলীন হয়ে গেছে। রাতের আকাশে তারা দেখতে দেখতে রনি গভীর চিন্তায় পড়ে গেল। আমি তো গ্রামের ছেলে, ক্ষেতের কাজ আমার জন্য কঠিন হওয়া উচিত নয়, কিন্তু আমার অলসতা এবং পরিশ্রমের অভাবের কারণে পরিবারের একমাত্র আশা ভেঙে গেছে। সে নিজে খুব দুর্বল মনে করছিল। পরের দিন সকালে গ্রামের কিছু কোলাহল দেখা গেল। জানা গেল রাজা তার সৈন্যদের মাধ্যমে একটা প্রতিযোগিতা ঘোষণা দিয়েছেন। রাজকুমারের জন্মদিনের উপলক্ষে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হইবে এবং বিজেতাকে সোনার একটি বাক্স দেওয়া হইবে। যখন রনি শুনল বিজেতাকে সোনা দেওয়া হবে, তখন সে বিনা বিদায় প্রতিযোগিতায় অংশগ্রহণের সিদ্ধান্ত নিল। গ্রামের লোকেরা হেসে উঠল। রনি এই অলস ছেলে আর কি বা করতে পারবে। রনি বাবা আমার বিশ্বাস ছিল না যে সে জিততে পারবে, কিন্তু তারা তাকে অনুমতি দিল। তাদের আশা ছিল হয়তো এই প্রতিযোগিতায় অন্যের জীবনকে পরিবর্তিত করবে এবং তাকে দায়িত্বশীল বানাবে। 3 দিন পর প্রতিযোগিতা শুরু হলো। সব প্রতিযোগিতা গ্রামের কাছে একটি স্তরে ফিরে জমা হলো। রনি দেখলো অন্যান্য প্রতিযোগিতা তার থেকে শক্তিশালী ও প্রশিক্ষিত। সে চিন্তায় পড়ে গেল, আমি ওদের সাথে কিভাবে প্রতিযোগিতা করব, কিন্তু হতাশ হয়নি। সে তার পরিবার দুর্দশা মনে করে দ্রুত সংকল্প করলো যা কিছুই হোক তাকে এই প্রতিযোগিতায় জিততেই হবে। প্রথম রাউন্ডে সকলকে রিড্ড পার করতে বলা হলো। নিয়ম ছিল তারা যে কোনো উপায়ে রিড্ড পার করতে পারবে। প্রথম 3 জন প্রতিযোগিতায় পরবর্তী রাউন্ডে উঠবে। দিনটি শুরু হতে সবাই রোদে ঝাঁপ দিল, কিন্তু রনি একটি আলাদা কল্পনা করলো। সে রোদের পাশে দাঁড়িয়ে চিন্তা করতে লাগলো। কিছুক্ষণ পর সেই পরবর্তী বনে গিয়ে একটি ছোট কাঠের টুকরা নিয়ে এলো। সেই কাঠটিকে একটি ছোট নৌকার মতো তৈরি করলো। একটি বড় লাঠিকে কাঠের পাডেল হিসেবে ব্যবহার করে ধীরে ধীরে রোদ পার শুরু করলো। রনি ভাবলো প্রতিযোগিতার হ্রদ পার করার জন্য, সাঁতার কাটার জন্য নয়। সে ধীরে ধীরে অন্য প্রতিযোগিতার পিছনে যেতে লাগলো, কারণ তারা ক্লান্ত হয়ে পড়েছিল। শেষ পর্যন্ত রনি 3য় স্থানে পৌঁছে এবং পরবর্তী রাউন্ডে নির্বাচিত হলো। পরের দিন চূড়ান্ত রাউন্ড শুরু হলো। এখন 3 জন প্রতিযোগিতাকে একটি বড় মাঠের মধ্য দিয়ে একটি কাঠের রডকে 1 কিলোমিটার ধাক্কা দিতে হবে। তাদের কিছু যন্ত্রপাতি দেওয়া হয়েছিল, তারা শুধুমাত্র একটি যন্ত্র ব্যবহার করতে পারবে।
গিনতি শুরু হওয়া মাত্র অন্যান্য প্রতিযোগিতারা রশি এবং লিভারের মতো যন্ত্র নিল, কিন্তু রনি চুপচাপ চিন্তা করতে লাগলো। তারপর সে এমন কিছু ভেবে নিল যা দেখে সবাই অবাক হয়ে গেল। একটি ছুরি। সবাই ভাবছিল ছুরি দিয়ে কাঠের ব্লক কিভাবে ঠেলা যাবে, কিন্তু রনি তার বুদ্ধিমত্তা দেখালো। সেই ছুরি দিয়ে কাঠের ব্লকটিকে কুপাতে শুরু করে এবং সেটাকে গোল আকারে পরিণত করে। এখন এই গোল ব্লক ঠেলা দিয়ে নিয়ে যাওয়া তার জন্য তা সহজ হয়ে গেল। সে তার সমস্ত শক্তি ঠেলে দিল এবং শেষে প্রথম ওই ফিনিশ লাইনে পৌঁছালো। গ্রামের সবাই অবাক হয়ে গিয়েছিল। তারা রনির আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রমকে সম্মান জানালো। একজন অলস যে বুদ্ধিমত্তা এবং পরিশ্রমে এগিয়ে গিয়ে প্রতিযোগিতা জিতেছে। প্রিয় অলস মানুষেরা বুদ্ধিমান হয়, কিন্তু তাদের সমস্যা হলো যে তারা অলসতার কারণে তাদের প্রকৃত শক্তি দিয়ে তারা কাজ করতে পারে না। এই গল্পে আমরা দেখেছি যখন একজন অলস ব্যক্তির সামনে একটি বড় লক্ষ্য আসে তখন সে তার ভেতরের শক্তিও বৃদ্ধি প্রকাশ করে। যদি আপনি অলস বোধ করেন তাহলে একটি বড় লক্ষ্য নির্ধারণ করুন, আপনার বাবা মার পরিশ্রমে সম্মান করুন এবং আপনার জীবনে এমন কিছু খুঁজুন যা আপনাকে প্রতিদিন উঠতে এবং পরিশ্রম করতে অনুপ্রাণিত করবে।